জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। গ্রীষ্মের প্রখর দাবদাহ চলছে। যারা এই দাবদাহের কারণে সিনেমা হলে যেতে পারছেন না, তাদের জন্য এই খবর। 14ই মে 2025 করিডোর পার্ক স্ট্রিটের একটি ক্যাফেতে তিল ধারণের জায়গা নেই। ব্লগার ও বিভিন্ন টিউবারদের ভিড়ে সংবাদ মাধ্যম যেন কোণঠাসা ছিল। অবশেষে পাওলি দাম এলেন। গ্র্যান্ড ট্রেলার লঞ্চ জুলি সিরিজের। ট্রেলার দেখে মনে হলো পরিচালক বাস্তবতার সঙ্গে রাজনৈতিক, সামাজিক পরিবেশের সাথে একটি মেয়ের জীবন কাহিনী তুলে ধরেছেন। না, আর কিছু বলবো না, চলুন আমরা অনুষ্ঠানে প্রবেশ করি। জুলি সিরিজ মিস করছি এখানে, কিন্তু ওনার একটা আজকে শো আছে তাই আসতে পারেননি। তো মেজরিটি অফ দ্য কাস্ট ইজ হিয়ার, মাই ক্রু ইজ অলসো হিয়ার। মিউজিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য সিরিজ, তাই জন্য আমাদের এখানে উজ্জয়িনী আর নবারুণও রয়েছে। নবারুণ আমি অধিকাংশ কাজই একসাথে করেছি, একটা সিনেমা ছাড়া মনে হয় সবকিছুই নবারুণ হ্যাজ বিন মাই মিউজিক ডিরেক্টর। তো we are very acquainted. উজ্জয়িনী প্রথমবার আমার কোনো কন্টেন্টে গান গাইলো, so and she is Pauli's voice in the film, so she is an important cast as well. তো প্রচন্ড গরমে তোমরা এখানে উপস্থিত হয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের বন্ধু, মানে আমার জার্নালিস্ট বন্ধুরা। আর জুলি নিয়ে অনেক কিছু বেরিয়ে গেছে। জুলির টিজার তো বেরিয়েছিল, গানগুলোও বেরিয়েছে, আজকে ট্রেলারও ইনফ্যাক্ট হয়ে গেল, রিলিজ হয়ে গেল ট্রেলার। তো আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি। কি ফিডব্যাক পেয়েছি সেটা মানে একটু অন্যরকমই পেয়েছি, বিকজ দ্য লুক, ইফ ইউ সি হাউ আই লুক ইন দিস সিরিজ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম যেটা আমি এখনো অবধি করেছি। তো সেইটা আমি একটু স্কেপটিক্যাল ছিলাম যে আমি জানি না কেমন লাগবে, কারণ চরিত্রটাও খুব অন্যরকম। যদিও বা একটা অদ্ভুত পাওয়ার প্লে আছে, একটা ট্রান্সফরমেশন আছে, একটা আর্ক আছে, জার্নি আছে মেয়েটা। আর অরিত্রর সাথে ইনফ্যাক্ট আমি কি বলবো, ডিরেক্টরের থেকেও বন্ধু অনেক বেশি। আমার প্রথম ওটিটি কালি ওয়াজ ডিরেক্টেড বাই হিম, শোরানার ছিল। সো তখন থেকে আমাদের বন্ধুত্ব। তো আমি জানি ও যখনই কিছু লিখবে আমার জন্য এক্সট্রাঅর্ডিনারি কিছু লিখবে, কিন্তু এটাও এত এক্সট্রাঅর্ডিনারি দেখতে লাগবে সেটা আমি অ্যাকচুয়ালি স্টান্ট, লাইক এত মানে আমরা 1 বছর আগে ঠিক এই সময় শ্যুটটা করেছিলাম, অ্যান্ড তখন এর থেকে বেশি গরম ছিল। আই থিঙ্ক নিয়ারলি 50 ইট ওয়াজ। ও ঘামতে যে সময় আমরা শ্যুটটা করেছিলাম, একটা ইনক্রেডিবল টিম আই হ্যাভ, like all the co-actors, musician and my DOP and everyone in the team. I'm missing all of them now. Herself, like Julie, the name. তো সেই জার্নিটা যতটা সহজে আমরা ডিসকাস করেছিলাম, মানে শ্যুটটা করতে গিয়ে ব্যাপারটা আরও সহজ হয়ে গেল। তো আমাকে যখন জিজ্ঞেস করে অনেকে মনে হচ্ছে কী ডিফিকাল্ট ছিল টু শ্যুট, হোয়াট ওয়াজ দ্য ডিফিকাল্টি দ্যাট, এখন ডিফিকাল্টি না ছিল অ্যাকচুয়ালি না, এটা ঠিক বলে বোঝাতে পারবো না। নট এভরিথিং ইজ দ্যাট চ্যালেঞ্জিং, ইউ নো, দ্যাট ইউ হ্যাভ টু থ্রো ইউর সেলফ ইন দ্যাট চ্যালেঞ্জ। আই থিঙ্ক থিংস বিকাম ইজিয়ার when you have people to support you that way. So আমার মেকআপ হেয়ার থেকে আরম্ভ করে, কস্টিউম থেকে আরম্ভ করে, আমার কো অ্যাক্টার্সরা, তারপরে অফকোর্স দ্য টিম যারা এত স্মুথ করলো আমার জন্য জার্নিটা। That's why whatever you see today, it could be possible for them. So হ্যাঁ, দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের এটাই বলবো, আড্ডা টাইমসে জুলি আসছে 23শে মে থেকে, আপনারা দেখতে শুরু করুন আর দেখে জানান আমাদের কেমন লাগলো। আর এখনও আপনারা যা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, যা আসছে আর কি, রিলিজ হয়েছে, সে ট্রেলার হোক, টিজার হোক, গান হোক, আপনারা তার জন্য যদি কিছু ফিডব্যাক দিতে চান অবশ্যই দিন। কেমন ফোন করে বা টেক্সটে বলে কোনো ছবির কথা, তখন আমি প্রথমেই জেনারেলি অন্য জায়গায় যেটা হয় যে আমার টেলিভিশনের কাজটা করে যে আচ্ছা এই সময় এই ডেট, এই সময় কোথাও যাচ্ছি কিনা এগুলো, কিন্তু অনেক যখন ফোন করে আমি লাইক ওকে দিস ইজ গোইং টু ফাকিং হ্যাপেন, ইউনো, যাই কাজ থাকুক আমি সেগুলোকে বের করে এই টাইমটা বের করবো। বিকজ উইথ হিম যখনই ও আমাকে কোনো ক্যারেক্টার দেয় তখন আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক যে ওই কাজটা আমি করবো কিনা, আই নো আই এম ডুইং ইট অ্যান্ড বিকজ আই লাভ ইট। স্পেশালি দ্য লেয়ার্স অফ দ্য ক্যারেক্টার, সেটা সাটলটি, আর এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো কাজে আমার মনে হয় ফর ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর, দ্য কোলাবোরেশন হ্যাজ টু ম্যাটার, দ্য পিপল হ্যাভ টু থিঙ্ক অ্যালাইক। তো ওর
যেমন ওর কাজে আমি বিশ্বাস করি, আই থিঙ্ক হি অলসো বিলিভস ইন মাই ওয়ার্ক, তো তাই জন্য আই থিঙ্ক দ্য কোলাবোরেশন টার্নস আউট গুড। আমরা যখন সিন করি তখন মজা হয়, সিন করার সময় আনন্দ পাওয়াটা সব থেকে ইম্পর্টেন্ট, ভেতর থেকে একটা এক্সাইটমেন্ট হয়, হ্যাঁ আমি কি এভাবে এই জায়গাটা এভাবে করবো, ও বলে না এটা এইভাবে করবো, তো সেইটা যেভাবে লেখা থাকে ইট টার্নস আউট টু বি সামথিং এলস যখন আমরা সিনটা শ্যুট করি। সিরিজকে সাপোর্ট করুন, আই থিঙ্ক এইটা দেখে আপনারা হতাশ হবেন না। থ্যাংক ইউ। I second everything that Gaurav and Pallavi has said right now. It was wonderful, Julie te kaj kora. Thank you, Aritrudha, amake ei part ta dewar jonne. It was very different. Ami age ja kaj korechi tar theke khubই আলাদা এই চরিত্রটা। আর I would like to thank Ata Times and the makers of the project and Aritrudha to have the faith in me ki ami পার্টটা করতে পারবো, কারণ এরকম পার্টে আমাকে আগে কেউ দেখেনি। আগের বছর খুব গরমে ওইটাই বোধহয় একমাত্র প্রবলেম ছিল, আর কোনো প্রবলেম ছিল না। একটা হচ্ছে ওর সূক্ষ্মতা বোধ এবং বাস্তবটাকে ফুটিয়ে তোলা ওর মতো করে। ওর একটা কিছু স্টাইল অফ ফিল্ম মেকিং আছে যেটা প্রত্যেকের থাকে, সিগনেচারটা, সেটা আপনারা ওর যে কোনো কাজ দেখলে বুঝতে পারবেন। আর যেটা ওর স্ট্রেংথ সেটা হচ্ছে কোথাও একটা ওর ছবির চরিত্রটা এক একটা কণ্ঠস্বর হয়ে ওঠে। এখানে দাঁড়িয়ে যদি একটা নতুন সংজ্ঞা নির্ণয় করতে পারে জুলি, আমি অত্যন্ত খুশি হব। তার কারণ আমার মনে হয় যে শুধুমাত্র একটা অভিযাত্রা বা আর্কের কথা যেটা জুলি বলছিল, সেটা ছবির ক্ষেত্রে হয়তো একটা যৌনপল্লী থেকে উঠে আসা মেয়ে, তার জীবনের যে ট্রান্সফরমেশন, যে বিবর্তন ঘটলো, সেটা আপনারা ওয়েব সিরিজে দেখতে পাবেন। কিন্তু শুধু সেই কাহিনীটা নয়, আসলে এইটা যদি আরো অনেক মেয়েদের ইন্সপায়ার করতে পারে, অনেক মানুষদের ইন্সপায়ার করতে পারে, অনুপ্রাণিত করতে পারে, তাহলে আমার মনে হয় যে আমাদের অনেকগুলো প্রান্তিকতার সংজ্ঞা পাল্টে যাবে। এটা আমার মনে হয়, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি বেশি কিছু বলবো না, আপনারা দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কেন এই কথাগুলো উঠছে। আর গানগুলো কেমন লাগলো সেটা পার্সোনালি সোশ্যাল মিডিয়াতে বলে দেবেন। সুপার টাই আপ করেছে, যেটার জন্য আড্ডা টাইমসের সকল ওয়েব সিরিজ এবং সিনেমা দেখা যাবে ভিআই মুভিজ অ্যান্ড টিভি। ভিআই মুভিজ অ্যান্ড টিভি এই অ্যাপে জিও হটস্টার, সোনি লিভের মতো আরো 17টা ওটিটি আছে ন্যাশনাল, তার সাথে আড্ডা টাইমসও যোগ দিল। সো ডিস্ট্রিবিউশন ইজ সলিড। জুলিয়া
চলুন ট্রেলার লঞ্চে চোখ রাখি। কথা তো শুনলেন। জুলি জুলি জাল কাগজ দেখিয়ে তোলা হয়েছে 400 কোটির কৃষি ঋণ। শোনা যাচ্ছে এ রাজ্যের আরো অনেক বড় নেতাও নাকি জড়িত আছেন এই স্ক্যামে। সিআইবি যাকে পারছে তাকেই তুলে নিচ্ছে। আরে কেউ না কেউ তো মুখ খুলবেই। আমি কিন্তু একজন এমএলএ, সরকারের প্রতিনিধি। এখনকার রাজনীতিতে এথিক্স বলে কিছু নেই। ইটস আ রোগ ওয়ার্ল্ড, লুটে পুটে খাও। We need to expose corruption at all levels. তুমি এই এসকর্টটাকে কোম্পানির শেয়ার দিয়েছো। রাজনীতি তাস খেলার মতো। টেকা দিস আ সিল জুড়ি। ওরা আপনাকে ইউজ করে একেবারে ফেলে দেবে। আপনি কি বাড়ি বয়ে আমাকে জ্ঞান দিতে এলেন নাকি অন্য কোনো মতলব আছে? কেউ যদি নিজের জায়গা বুঝতে না পারে সেটা তাকে কি করে বোঝাতে হয় আমি খুব ভালো করে জানি। দর্জি পাড়ার যৌনকর্মী থেকে শুরু করে একেবারে রাজনীতির মঞ্চ একটা লম্বা জান, এটা ঠিক রূপকথার মতো। একটা রিকোয়েস্ট করতে পারি প্লিজ? 23শে মে বাড়িতে বসে জুলিকে দেখুন, মন্তব্য লিখতে ভুলবেন না। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।